প্রত্যেকেই হয়তো জীবনে একবার না একবার এরকম কোনো মানুষের সাথে পরিচিতি হয়েছে যে তুমি হয়তো কিছু কিনেছো, তোমার খুবই পছন্দের একটা জিনিস, সে তোমার থেকে চাইলো, তখন তুমি তাকে দিলে না, তখন তুমি খুবই খারাপ। তোমার থেকে খারাপ মানুষ আর পৃথিবীতে হয় না, তোমার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু খারাপ, কিন্তু তুমি যদি সেই জিনিসটা তাকে দিতে, তার কথা মতো চলতে পারতে, সে যখন যেটা ডিমান্ড করে সেটা তুমি দিতে পারতে, তখন তুমি খুব ভালো, তুমি যাই করে ফেলো না কেন তোমার কোনো দোষ নেই। এরকম মানুষ কিন্তু অনেক আছে, আর সবার লাইফে হয়তো সবাই তাদের সাথে পরিচিত, আমিও পরিচিত। তবে আমার মনে হয় এমন কোনো মানুষের সাথে পরিচিতি রাখার থেকে না রাখাই ভালো। আর যারা পরিচিত এখনো হয়নি তারা সাবধানে থেকো, অবশ্যই কোনো না কোনো একদিন এমন কোনো মানুষের সঙ্গে তোমাদেরও পরিচয় হবে। যাই হোক, বাদ দাও, এখন ছিল ভোরবেলা, আর এত ভোরবেলা আমি হয়তো কখনোই ছাদে আসি না। 4:30 মতো বাজে, আর ছাদে এসেছিলাম, দেখলাম যে এখনো ফুলগুলো ফোটেনি, ভীষণ সুন্দর লাগছিল। এখন মেঘলা মেঘলা ওয়েদার, এখন তো বর্ষাকাল, জানোই মাঝে মাঝে মেঘ আর মাঝে মাঝে রোদ্দুর হয়, আর এত ভোরবেলা তো রোদের কোনো গল্পই থাকবে না। আর এখন আমি সকালবেলা সমস্ত বাসি কাজগুলো করে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছি, তাই ভাবলাম একটু বেসিনের এই জায়গাটা, রান্নাঘরের দেয়াল টেয়ালগুলো মুছে নেছে, পরিষ্কার করে নিই, তারপরে স্নানে যাব। আর এখন আমি স্নান টান করে চলে এসেছি। আর স্নান করে এসে আমি শুধুমাত্র গোলাপ জলটা ইউজ করি, কারণ পুজো করতে গিয়ে পুরো ঘেমে আবার স্নান করে যাব, সেই কারণে আর কোনো কিছু ইউজ করি না। আর এখন আমি চুল টুল বেঁধে এবারে যাবো পুজো করার জন্য। সকালবেলা আমার এখন প্রধান কাজ থাকে এই ঘুম থেকে ওঠার পর বাসি কাজগুলো মিটিয়ে আর তারপরে পুজো করতে যাওয়া। আর আজকে তো আমি সারা রাত জেগেছিলাম, সেই কারণে এত সকাল সকাল এসেছি, না হলে 4:30টার দিকে আমি কখনোই ছাদে আসি না। প্রথমেই এসে স্নান টান করে এসে দেখো এই ফুলগুলো তুলে নিলাম, এখনও কিছু ফুল কুড়ি অবস্থায় আছে। এই সাদা ফুলটা মানে অনেক বেলায় ফোটে, আর পুরো সন্ধে অবধি কিন্তু এটা ফোটা থাকে। এই ফুলগুলো ঝিমিয়ে গেলে ওটা সন্ধেবেলাও দেখি যে পুরো ফুটে আছে, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে এখন সকালবেলা পুজো টুজো করে নিচ্ছিলাম, আর তারপরে অন্যান্য কাজ করব।